হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর 2026-এ ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন ইংরেজি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র। ফুল মার্কস থাকবে 20, সময় পাবে 40 মিনিটের। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ উত্তর সহ দেখাতে চলেছি। প্রশ্নপত্রটা তোমরা প্রত্যেকে দেখে নাও। ক্লাস 5-এর অলরেডি আমি সাজেশন দিয়েছি, অন্য ক্লাসেরও দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে চেক আউট করে নেবে। নাম্বার এতে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 5টির জন্য 5 নাম্বার। একে, ইন হুইচ স্টেট ডিড দ্য হুম্যান লিভ? উত্তর হবে দ্য হুম্যান লিভড ইন ওশিয়া। নাম্বার 2তে হোয়াট ডিড হি কালেক্ট ফান্ডস ফর? উত্তর হবে হি কালেক্টেড ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। 3 নম্বরে হাউ ডিড গান্ধীজি কালেক্ট ফান্ডস? অ্যান্সার গান্ধীজি কালেক্টেড ফান্ডস ফ্রম দ্য পিপল অফ ডিফারেন্ট প্লেস হি ভিজিটেড। প্রশ্নের মানেগুলো আমি বলছি না, বললে বড় হয়ে যাবে। 4-এ হোয়াই ডিড গান্ধীজি রিফিউজ টু হ্যান্ড ওভার the coin given by the old Jawaharlal? Answer because Gandhiji valued the coin more than a crore of rupees. 5. According to Gandhiji, how was the coin worth much more than thousand? Because the coin was perhaps all the old woman had. তারপর সেকশন বিতে গ্রামার রয়েছে। 2-এ চেঞ্জ দ্য ফলোয়িং সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস, এখানেও হাফ নাম্বার করে রয়েছে। এটা হচ্ছে প্রশ্নপত্র আর নিচে উত্তর দেওয়া রয়েছে। প্লেস, তাহলে সিঙ্গুলারে প্লেস, প্লুরালে কি হবে প্লেসেস। 1-এর বেশি থাকলে যুক্ত হয়। 2-এ হুম্যান, তাহলে প্লুরালে হবে হুম্যান। হুম্যান একটা বোঝায় আর হুম্যান মানে অনেক বোঝায়। শি, তাহলে শির প্লুরাল হবে দে। নাইভ হবে নাইভস। ডিয়ার ডিয়ার। 3 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। 4টির জন্য 4 নাম্বার। 3-এর 1-এ বিরাট কোহলি ইজ মাই ফেভারিট হবে ক্রিকেটার, অর্থাৎ আমার প্রিয় ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি। 2-এ মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ of children. Number 3, Mr. Roy is an excellent teacher. 4, the student could not pronounce the word correctly. এখানে অপশনগুলো রয়েছে, তোমরা দেখে নেবে প্রত্যেকে, আমি অপশনগুলো দেখাইনি। Number 4, separate the subject and predicate in the following sentence. হাফ নাম্বার করে যে কোনো দুটি করতে হবে। দ্য কুইন লাভড দ্য গার্ডেন। উত্তর দেখো সাবজেক্ট কোনটা হবে, দ্য কুইন হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে লাভ দ্য গার্ডেন। বিতে বিস কাম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স। এখানে বিস অর্থাৎ মৌমাছিগুলো হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট কাম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স। মৌমাছিগুলো ফুলের উপর বসে আছে। 5-এ রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানেও হাফ নাম্বার করে। 5-এর এতে মাদার ইন ল, তাহলে এখানে হবে ফাদার ইন ল। 2-এ টুগেদার হবে। নেক্সট দেখে নাও, এখানে একটা রাইটিং স্কিল করতে হবে। 6-এ রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর স্কুল। এর জন্য 4 নাম্বার। স্কুল সম্পর্কে লিখবে 4 লাইন। দেখো প্রথমে আমি 1 লাইন বলে দিচ্ছি। দ্য নেম অফ মাই স্কুল ইজ সরস্বতী বিদ্যা মন্দির। আর পরেরগুলো তোমরা নোট ডাউন করে নাও দেখে দেখে। এই ছিল পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ওপরে সাজেশন। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা নমুনা কোশ্চেন পেপার তোমাদের সাথে ডিসকাস করেছি। পরবর্তী ভিডিওতে পঞ্চম শ্রেণী অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও।